আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দীর্ঘ বিরতির পর ফাইনালি আমরা আমাদের ফার্মে আবার কালার বাট মুরগির বাচ্চা নিয়ে আসলাম। তো 50 টাকা করে 2000 পিস বাচ্চা আবার আমি আমার ফার্মে উঠিয়েছি। তো বাচ্চাটা হচ্ছে আপনার প্রোভিটা কোম্পানির। তো প্রোভিটা কোম্পানির সাধারণত দুই ধরনের বাচ্চা হয়, এক হচ্ছে আপনার প্রোভিটা সুপার কালার, আর একটা হচ্ছে মাল্টি কালার। তো বিগত দিনে আমি মাল্টি কালার উঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়েছিল। তার আগের সেটা আবার আমি সুপার কালার উঠিয়েছিলাম। তো মাল্টি কালারের থেকে আমার কাছে সুপার কালারটা একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি আবার প্রবিটা সুপার কালার মুরগির বাচ্চাগুলো আবার নিয়েছি। তো প্রত্যেক পিস বাচ্চার মূল্য আমার কাছ থেকে ডিলার পয়েন্ট থেকে নিচে 50 টাকা। তো গত সপ্তাহে কিছুটা মুরগির বাচ্চার দাম কম ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যেহেতু মুরগির দাম, রেডি মুরগির দাম কম, সেক্ষেত্রে হয়তো বাচ্চার দামও কমবে। তো গত সপ্তাহে 45 টাকা করে আমার কাছে চাচ্ছিল ডিলার পয়েন্ট থেকে। তো আমি চিন্তা করতেছিলাম যে আরো হয়তো 5 থেকে 7 টাকা কমবে, সেরকম একটা আভাস পাচ্ছিলাম। তো হঠাৎ দেখা যাচ্ছে এই সপ্তাহে আবার দাম বেড়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। তো ধারণা করা হচ্ছে ডিলার পয়েন্ট থেকে যতদূর খবর মানে আমার কানে আসতেছে, তো আগামী সপ্তাহে নাকি বাচ্চার দাম আরো বাড়বে। তো অ্যাকুরেট করে বলা যায় না, যেহেতু মুরগির বাজার, বাস্তার বাজার কোনো সময় স্থিতিশীল থাকে না, কম বেশি হয়। তো যতদূর জানতে পারলাম যে আসলে বাচ্চার দাম নাকি আবার বাড়বে, যার কারণে তাড়াহুড়া করে আবার এই মুহূর্তে 50 টাকা করে বাচ্চাটা নিতে হলো। তো আসলে 50 টাকা করে বাচ্চা ক্রয় করে লাভ হবে কিনা অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে। তো সার্বিক দিক হিসাব কিতাব করে পাওয়া যাচ্ছে যে 50 টাকা করে যদি বাচ্চা ক্রয় করা হয়, খাবার ঔষধ সব মিলায় দেখা যাচ্ছে আপনার 210 টাকা করে পার পিস মুরগির উৎপাদন খরচ আসবে। তো দেখা যাচ্ছে 210 টাকা করে যদি বিক্রয় করি, সেক্ষেত্রে তো কোনো লাভ হলোই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 220 টাকা বিক্রয় করলে হয়তো অল্প কিছু লাভ হবে। 250 টাকা কমসে কম আমার মনে হয় বিক্রি করা লাগবে এখান থেকে কিছু টাকা লাভ করতে গেলে। তো সাধারণত দেখা যাচ্ছে আমি সোনালী সুপার হাইব্রিড এবং কালার বাট মুরগি এই দুটাই বর্তমান পালন করছি। তো আমার কাছে সব থেকে কালার বাট মুরগিটা এখন বেশি ভালো লাগে, কারণ কালার বাট মুরগির মর্টালিটি কম, ব্রুডিংয়ে অনেক কম মারা যায়। আর এখানে দেখা যাচ্ছে ক্যাট মুরগি, যেটা ছোট মুরগি, সেটা অনেক কম হয়, ছোট বড় অনেক কম হয়, একই লেভেল থাকে। বিক্রয় করার সময় ওজনটাও ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে সোনালির তুলনায় কালার বাট মুরগির বাচ্চার দাম একটু বেশি, বিক্রয় করার সময় এবার একটু কম। তারপরও আমার কাছে অনেক ভালো লাগে। তো বৃষ্টির সিজনে সাধারণত কোন ধরনের ঔষধ দিয়ে আমি ব্রুডিং করছি, এটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব, তবে 1 থেকে 2 দিন পরে। কারণ ঔষধটা আমি এখন খাওয়াচ্ছি ব্রুডিংয়ে, এর রেজাল্ট কেমন, মানে রেজাল্ট কেমন আসছে, মর্টালিটি কেমন, সব তথ্য 1 থেকে 2 দিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কোন ধরনের মেডিসিন দিয়ে বৃষ্টির সিজনে আমি এই ব্রুডিং মানে শুরু করতেছি, আর মর্টালিটি কেমন, আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর মোটামুটি এই 40 থেকে 45 দিনে কালার বাট মুরগি নিয়ে নিত্য নতুন অনেক আপডেট আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করা হবে, সুবিধা অসুবিধা অনেক কিছু শেয়ার করা হবে। তাই যারা কালার বাট মুরগি পালন করতে আগ্রহী, তারা নিয়মিত আমাদের এই চ্যানেলটাকে ভিজিট করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।